মোমো হলো ফিলিংস, ভালোবাসা, না বলা কথা। মোমো থাকলে আর কিছুই লাগে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই ইট লাইক ইট। মোমো ভালোবাসে না এমন মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল। সবার পছন্দ, ছোট বড় সবার মোমো পছন্দ। তো আমারও ভীষণই পছন্দ মোমো। আর মোমো কিন্তু ইদানিং দোকান থেকে কিনতে গেলে অনেক দাম। তো এই জন্যই আমি বাড়িতেই তৈরি করি। যদিও দোকানের মতো অতটাও হয় না ভালো, বাট আমার মনে হয় তার থেকে বেশি হেলদি টেস্টি হয় এবং অনেকটা পরিমাণ ভাগেও পাওয়া যায়। কারণ দোকান থেকে 100 টাকা দিয়ে তুমি কটা মোমো পাবে, আর সেখানে 100 টাকা খরচ করলে আমি অনেকগুলো মোমো খেতে পারবো। সো আজকে মোমো বানাচ্ছি। দেখো, প্রথমেই মাংসটাকে ছোটো ছোটো করে কেটে সেই বাটির মধ্যে দিয়ে ওটাকে কাটতে হয়, কেটে নিলাম। তারপরে একটু বড় ছিল, সেটাকেও আমি ভালো করে চাকু দিয়ে কেটে নিলাম। এরপরে পেঁয়াজটাকেও ঠিক একইভাবে চপ করে নিয়েছি, আর আদা রসুনকে গ্রেট করে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে সুন্দর করে মাখাবো। এর মধ্যে জিরে, তারপরে ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তারপর সয়া সস, ভিনিগার এসব দিয়ে আর কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছিলাম। কারণ তেল গরম করে দিলে তেলের যে কাঁচা গন্ধটা সেটা থাকে না এবং খুব একটা সুন্দর স্বাদ হয়। তো এগুলো সুন্দর করে আমি যেন মাংসটাকে মাখাবো আর মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো। এইভাবে কিন্তু মোমো বাড়িতে তৈরি করলে খুবই ভালো হয়। যারা দোকান থেকে কিনে খায় তাদের তো কিছুই বলতে পারি না, কারণ তারা তাদের মতো কিনে খায়। বাট আমার দোকানের খাবার খুব একটা পছন্দ না। তো যাই হোক, আমি বাড়িতে যেমন পারি, ভালো না হলেও বাড়িতেই তৈরি করি, বাড়িতেই সেটাকে চেষ্টা করি আরও ভালো করার। তো এরপরে মোমোর যে ডো হবে তার মধ্যে আমি কিছুটা ময়দা এবং কিছুটা আটা মিক্স করে দিয়েছিলাম, যার দরুন মোমোটা খুবই সফট হবে। তো এরপর একটা সুন্দর করে রুটি বেলে বাটি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো এই যে, এবং খুবই পাতলা করে কেটেছিলাম আমি রুটিটাকে বেলেছিলাম। দেখো, একদম পাতলা করে দিলে সিদ্ধ ভালো হয় এবং খেতেও ভালো লাগে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ মাংসের পুর দিয়ে দেবো। তারপর সুন্দর করে আমি অনেকগুলো ডিজাইনই পারি মোমোর ডিজাইন বানাতে। তো এইটা আমার কাছে সহজ মনে হয়, এই জন্য এটাই বেশি বানিয়েছি। এছাড়াও অনেকগুলো বানিয়েছি। দেখো, খুবই সুন্দর করে এগুলোকে মুখটা আটকে দিতে হবে, যাতে আবার যখন সিদ্ধ হবে তখন যেন ফেটে না যায়। দেখো, এক এক করে আমি সবগুলো রুটি থেকে মোমো বানিয়ে নিচ্ছিলাম। এই যে অনেকগুলো বানিয়েছিলাম, অনেক হয়েছিল। তো এরপরে দেখো, এই যে আস্তে আস্তে করে আমি অনেক বানিয়েছি। এবং বানানোর পরে মোমো সিদ্ধ করার জন্য আমি একটা বাঁশের ডালা কিনে এনেছিলাম। এই ডালাতে বেশিরভাগই সবাই পুজো করে, ফুল টুল দেয়। তো আমি ভাবলাম এটাই নিয়ে আসি, ভালো হবে। তো দেখো, এই যে সবগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করতে হবে, স্টিম করতে হবে, যাতে ভালো হয়। দেখো, এই যে সব যেহেতু আটা দিয়েছিলাম তাই জন্য সাদা রঙটা একটু ব্রাউন এসেছে। শুধু ময়দা হলে আবার অন্যরকম কালার হতো। দেখো, পুরো হয়ে গেছে এবং ফুলে উঠেছে, যেহেতু আটা আছে এই জন্য ফুলে উঠেছে। খুব সুন্দর করে এটা কিন্তু হয়ে গেছে। দেখো, আর এই যে চাটনিটা, এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। চাটনিটার ভিডিও করতে মনে নেই, তাও কিন্তু খুব সুন্দর, একদম দোকানের মতো চাটনিটা খেতে হয়। তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে দোকান থেকে না কিনে বাড়িতে কিনে খাওয়া, তাতে শরীর ভালো থাকবে, তোমরাও সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।